হ্যালো বন্ধুরা, সুইট কিচেনে আরেকবার আপনাদেরকে স্বাগত জানাই। চলে আসলাম আজকে আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি খুব সহজে দোকানের মতো মুচমুচে সিঙ্গারা বানিয়ে দেখাবো। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। আশা করি এই ভিডিওটা পুরো দেখলে একবারে বানিয়ে ফেলতে পারবেন এই মুচমুচে সিঙ্গারা রেসিপিটি। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করি। আমি এখানে 500 গ্রাম আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ভালো করে ভেঙে নিব। আলুগুলো ভাঙা হয়ে গেলে একটা কড়াই বসিয়ে দিব। এখানে আমি সরষের তেল দিয়ে দিব। তেল একটু গরম হয়ে গেলে এখানে 1 চামচ জিরা দিয়ে দিব। এর পাশে পেঁয়াজ, লঙ্কা, ধনিয়া পাতা কুচি করে কেটে রেখেছি। এর সাথে আদা আর রসুন পেস্ট করে রেখেছি। জিরেগুলো যখন একটু ভাজা হয়ে যায় তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে এখানে মরিচ কুচিগুলো দিয়ে দিব। মরিচ কুচিগুলো দেওয়া হয়ে গেছে, একটু ভেজে আদা আর রসুনের পেস্টগুলো দিয়ে দেব। তারপর এগুলোকে আর একটু ভেজে নিতে হবে। এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সহজেই বানা যায়। মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব, সাথে 1 চামচ হলুদ। তারপর এখানে 1 থেকে 1.5 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি। মশলা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিব। তারপর মিক্সচার ধোয়া পানিগুলো এখানে দিয়ে দিব। এগুলোকে আর একটু ভালো করে কষে নিব। কষে নেওয়া হয়ে গেলে আলুগুলো এখানে দিয়ে দিব। আলুগুলো ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এখানে কিন্তু কোনো পানি দেই নেই, এমনি নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে লবণগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন এখানে কুচি করে কেটে রাখা ধনিয়াগুলো দিয়ে দিব। তার সাথে একটু ভাজা বাদামও দিয়ে দিয়েছি। একটু নেড়ে গরম মশলা দিয়ে আর একটু নেড়ে নিব। আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি একটুও ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতেও একটা লাইক করে দিবেন। সিংড়ার মধ্যে সিংড়ার সবজিটাই ভালো করে রান্না করতে হয়। সিংড়ার সবজিটা যত ভালো থাকবে সিংড়াটা খেতে ততই ভালো লাগবে। সবজিগুলো হয়ে গেছে, নামিয়ে নিব একটা প্লেটে। নামিয়ে নেওয়া হয়ে গেলে সবজিগুলো চারদিকে ছাড়িয়ে দিব, যাতে সবজিটা ঠান্ডা হয়ে যাবে। তার সাথে আঠালো চিপচিপ ভাবটা থাকবে না। সবজিগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন একটা বড় সাইজের বাটি নিয়েছি। তার সাথে এখানে 2 বাটি ময়দাও নিয়েছি। তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এর সাথে 1 চামচ কালো জিরাও দিয়ে দিব। তারপর হাফ কাপের একটু কম সাদা তেল দিয়ে দিব। এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে হয়ে গেলে এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। একবারে পানি দিবেন না, অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিবেন। ডোটা যাতে বেশি শক্তও হয় না, বেশি নরমও হয় না, মিডিয়ামে থাকলে ভালো হয়। আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি ডো বানিয়ে ডোটাকে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব। আমি লেচিগুলো তাড়াতাড়ি করে কেটে নেই, ততক্ষণে আপনারা ছোট্ট একটা কাজ করে দেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন, নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। এখন লেচিগুলো ভালো করে বেলে নিব। প্রথমে রুটিটাকে গোল করে বেলে নিব। গোল হয়ে গেলে রুটিটাকে বেলে এক পাশ থেকে লম্বা করে দিব। বেলে নেওয়া হয়ে গেলে রুটিটাকে কেটে 2 ভাগ করে নিব। আমি তাড়াতাড়ি করে রুটিগুলো বেলে নেই। রুটিগুলো বেলা হয়ে গেছে। এখন সিঙ্গারা বানিয়ে নিব। প্রথমে একটা রুটির টুকরো নিব, এক সাইডে একটু পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নিব। ভিজা হয়ে গেলে এইভাবে মুড়িয়ে নিব। এখন মাঝখানে আলুর পুরগুলো ভালো করে চামচ দিয়ে দিয়ে দিব। আলুগুলো কিন্তু ভালো করে ঠেসে ঠেসে দিয়ে দিব। আলুগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি আর একটু পানি দিয়ে রুটির উপরটা ভালো করে ভিজিয়ে নিব। তারপর 2 সাইডে জোড়া লাগিয়ে দিব। যেমনটা আমি করতেছি আপনারাও এইরকমই করবেন। আমি তাড়াতাড়ি করে সব সিঙ্গারাগুলো বানিয়ে নিব। এর পাশে একটা কড়াইয়ে তেল গরম করতে দিব। প্রথমে তেলগুলো খুব গরম করে নিব। তারপর উনুনের তাপটা কমিয়ে দেব। একবারে গরম তেলে দেওয়া যাবে না, নইলে পুড়ে যাবে। এদিকে আমার সব সিঙ্গারাগুলো বানা হয়ে গেছে। তেলগুলো প্রথমে গরম করে নিয়েছিলাম, এখন একটু তেলগুলো ঠান্ডা হয়ে গেছে। সিঙ্গারাগুলো দিয়ে দিব ভাজার জন্য। সাথে উনুনের তাপটাও কম করে দিয়েছি। আপনারা যদি গ্যাসে করে থাকেন তাহলে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নেবেন। আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সিঙ্গারাগুলো এক সাইড ভাজা হয়ে গেলে সিঙ্গারাগুলো উল্টাই দেব। উল্টায় ওই সাইডটা ভালো করে ভেজে নেব। আমি তাড়াতাড়ি করে সিঙ্গারাগুলো ভেজে নেই। ভাজা হয়ে গেলে সিঙ্গারাগুলো নামিয়ে নিব। আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন।